নারিম্যান পয়েন্ট থেকে এখন এসে গেছি মেরিন ড্রাইভ। একটা ক্যাব নিয়েছি কারণ এদিকে বাসগুলো বন্ধ আছে, বললো বাস চলছে না। একটা ক্যাবে বসেছি, আঙ্কেল জি আছে, আঙ্কেল জির ক্যাবে আমরা আছি এখন মেরিন ড্রাইভের একটা পার্টে। নারিম্যান পয়েন্ট থেকে যাচ্ছি, যেটা কোলাবা নারিম্যান পয়েন্ট। এখান থেকে এখন মেইন ড্রাইভের একটা পার্টে আসবো। পুরোটাই মেইন ড্রাইভের অংশ। মেইন ড্রাইভটা বেশ বড় হয়। মেইন ড্রাইভে প্রচুর লোক বসে আছে। সমুদ্রটা দারুণ লাগছে গো, পুরো ব্লু, এদিকটা পুরো পেন ব্লু। বললাম ক্যাব, কিন্তু এটা হচ্ছে মুম্বাইয়ের বিখ্যাত হলুদ কালো মিটার ট্যাক্সি। মিটার আমার এখানে অন আছে, প্রচুর অ্যাভেলেবেল এবং রিজনেবল। তো কলকাতাতেও একসময় হলুদ কালো ট্যাক্সি চলতো, সময়ের সাথে সাথে রং পরিবর্তন হয়ে পুরোটা এখন হলুদ হয়ে গেছে। তো আমরা এখন আছি মেরিন ড্রাইভের ওপরে, যেমন বললাম। তো আমার বাঁদিকে মেরিন ড্রাইভ, মুম্বাইয়ের বিখ্যাত মেরিন ড্রাইভ। তুলনামূলকভাবে অনেকটাই ফাঁকা, সামনে ব্লু অ্যারাবিয়ান সি দেখা যাচ্ছে এবং বড় বড় বিল্ডিং, মুম্বাইয়ের বিখ্যাত সব স্কাই স্ক্র্যাপার বিল্ডিং। তো যারা মুম্বাই এসেছো, চেনো, জানো, তো তাদের কাছে এটা রিলেট করতে পারবে। খুব সুন্দর মেরিন ড্রাইভ। আমি কোথায় যাচ্ছি? আমি যাচ্ছি ভারতের সর্বপ্রথম এবং একমাত্র আন্ডার সি টানেল দেখতে। চলো তোমাদেরকেও দেখাই। आज रास्ता थोड़ा खाली है ना? छुट्टी भी है फिर। हाँ, तो मुंबई इतना खाली नहीं रहता है। नहीं। तो आज बहुत खाली है। সামনে দেখা যাচ্ছে এই যে স্টেডিয়ামের আলো, ওয়াংখেড়ে স্টেডিয়াম। ওয়াংখেড়ে স্টেডিয়ামের লাইটগুলো দেখা যাচ্ছে। সমুদ্রের ধারেই ওয়াংখেড়ে স্টেডিয়াম। ব্রাবন আর ওয়াংখেড়ে, এই দুটো স্টেডিয়ামই আশপাশে। দেখো রাস্তা এত ফাঁকা থাকে না মুম্বাইতে, প্রচুর ফাঁকা। আজকে অনন্ত চতুর্দশীর ছুটিও আছে, বিসর্জনের জন্য রাস্তা ফাঁকা আছে, মানে অনেকে বেরোবে না, কারণ রাস্তায় প্রচণ্ড ট্রাফিক হবে। আমরা ওই টানেলটা নেব এখনই, জাস্ট টানেলটা নিয়ে আমরা যাব হচ্ছে টুয়ার্ডস হাজি আলি। ওখান থেকে আবার ইউটার্ন মারবো, কারণ জাস্ট টানেলটাকে এক্সপ্লোর করার আছে, ওই কারণেই। আর ঘুরে এসে আমরা গিরগাঁও চৌপাটি, ওখানে একবার নামবো। তো নেক্সট ভিডিও দেখে। গাড়িটা সিগন্যালে দাঁড়িয়ে আছে, মেইন ড্রাইভের একটা অংশ। সমুদ্র কি সুন্দর দেখা যাচ্ছে, ব্লু সি, আর এদিকে মুম্বাইয়ের বিল্ডিংস। ক্যামেরায় বোঝা যাচ্ছে কিনা জানি না। এই যে বিল্ডিংটা দেখা যাচ্ছে ওখানে, লোধার বড় বিল্ডিংটা, হাইট যেটা লম্বা বিল্ডিং, ওটা লোধার বিল্ডিং। আর ঠিক পাশেই হচ্ছে অ্যান্টেলিয়া, মুকেশ আম্বানির যে বাড়ি অ্যান্টেলিয়া, এটা হচ্ছে লোধার বিল্ডিংটার জাস্ট পাশে। ব্ল্যাক কালারের যেটা লম্বা বিল্ডিং, ওটা লোধার বিল্ডিং, ওর পাশের বিল্ডিংটা হচ্ছে অ্যান্টেলিয়া। জানি না কতটা বোঝা গেল। এখান থেকে আর কিছুটা গেলেই পাবো মেরিন লাইন্স ফ্লাইওভার, যেখান থেকে টানেলটা স্টার্ট হয়েছে। তো সামনে দেখা যাচ্ছে নীল রঙের যেটা ফ্লাইওভার, ওখান থেকে স্টার্ট হয়েছে। তো আমরা বাঁদিকের যে টানেলের পার্ট, দুদিকে টানেল আছে আপ অ্যান্ড ডাউন, তো বাঁদিকের পার্টটা ধরে আমরা যাব। ডান দিকে আমি দেখাচ্ছি একবার, ডান দিকে এক্সিট পয়েন্টটাও থাকবে। তো টোটাল 2.07 লেন্থ, যেটা আন্ডার সি আছে। আর এই রাস্তাটা টোটাল কানেক্ট করবে যেটা ব্যান্দ্রা ওল্লি সিলিং ব্রিজ, যেটা সেটাতে কানেক্ট করবে। তো আন্ডার সি এর যে পার্টটা, সেটা 2.07 কিলোমিটার। চলো, টানেলটা সামনে এসে গেছি, আমরা এখন টানেলে ইন করব। তো এটা হচ্ছে টানেলের এন্ট্রান্স, এই না? এটা হচ্ছে টানেলের এন্ট্রান্স। এটা সমুদ্রের নিচে দিয়ে যায়। প্রথমে কাজ হচ্ছিল, যেটা ওপেন হয়েছে। দারুণ একটা এক্সপিরিয়েন্স, সেটা আমার এক্সপিরিয়েন্সটা নেওয়ার ছিল। এসা দেখো টানেলটা, পুরো টানেলটাই ভিডিও করছি। কলকাতায় গঙ্গার নিচে দিয়ে মেট্রো চলছে, অবশ্য সেটা আমার চাপা হয়নি, কিন্তু সমুদ্রের নিচে আন্ডার সি টানেলে যাওয়ার যে ইচ্ছে ছিল, সেটা আজ পূরণ হচ্ছে। তো এই টানেলটা তৈরি করেছে L&T আর তৈরি করিয়েছে BMC। সমুদ্রের প্রায় 20 মিটার নিচে টানেলটা তৈরি করা হয়েছে। আর টানেলটার যে টোটাল ডায়ামিটার, সেটা 12 মিটারের। অ্যারাবিয়ান সিকে পাশে রেখে আমরা টানেল ধরে এগিয়ে চলেছি
2 কিলোমিটার লম্বা টানেল। তো এই টানেলটা অনেকেরই মনে প্রশ্ন জাগতে পারে টানেল করার কী দরকার। তো তাদের জন্য বলে রাখি, মুম্বাই এক্সপ্যান্ড করছে, মুম্বাইতে দিনে দিনে প্রচণ্ড ট্রাফিক, প্রচুর গাড়ি, সে কারণে রাস্তায় মানে যেগুলো পুরনো রাস্তা আছে সেখানে ট্রাফিক অনেক বেশি। সেই জন্য মুম্বাই এক্সপ্যান্ড করার জন্য সমুদ্রের দিকের ওয়েস্টার্ন পার্টের, ওয়েস্টার্ন বেল্টের সমুদ্রের দিকে কোস্টাল রোডের কাজ হচ্ছে, তাই জন্য প্রচুর ফ্লাইওভার, ব্রিজ এবং তার আরেকটা অংশ হচ্ছে এই টানেল। তো এই টানেলটা করার উদ্দেশ্যই হচ্ছে সময়টাকে কম করা। পুরনো রাস্তা ধরে তুমি যদি প্রিয়দর্শনী পার্কের দিকে যাও, মানে আমরা যেটা যাচ্ছি ফ্লাইওভার সাইড থেকে প্রিয়দর্শনী পার্ক, তো সেই সময়টা 40 থেকে 45 মিনিট ট্রাফিক থাকলে আরও বেশি সময় লাগে। সেই জায়গাটা, সেই ডিস্টেন্সটা আমরা মাত্র 5 মিনিটে কভার করছি থ্রু দিস টানেল। তো এই টানেলটার করার উদ্দেশ্য হচ্ছে সময় বাঁচানো এবং ইজি করা জার্নিটাকে, ট্রাফিকটাকে ইজি করা। তো আমরা অলরেডি প্রিয়দর্শনী পার্কের এন্ডে, প্রিয়দর্শনী পার্কের টানেল সাইডে আমরা পৌঁছে গেছি। তো টানেল অলরেডি শেষ, আর আমরা শেষের যে শেডেড পার্ট সেটাতে আছি। এরপর আমরা উপরে উঠবো এবং উপরে উঠলেই তুমি দেখতে পাবে কোস্টাল রোডওয়েজের যে ব্রিজের কাজগুলো আছে সেগুলো দেখতে পাবে, যেটা ওল্লি সিলিং ব্রিজকে কানেক্ট করে। তো সেই অংশটাই সামনে দেখা যাচ্ছে। তো আমরা ব্রিজ ধরে ইউটার্ন নেব, আর আমরা ইউটার্ন নিয়ে আবার ফিরে যাব নারিমান পয়েন্ট কোলাবার দিকে। তো নেক্সট ভিডিও আবার আসবে, ততক্ষণ পর্যন্ত টাটা।